हाई डियर स्टूडेंट्स वेलकम टू एमसीक्यू जोन। आज के আমরা ক্লাস 9 এর কোষের দিকে 4 স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রির কত দাগ থেকে দেখো। এর আগে আমরা 1 2 3 4 করেছি, এবার আমরা 5 6 7 8 9 ঠিক আছে এই অঙ্কগুলো আমরা সলভ করব। তো আগের অঙ্ক যারা দেখোনি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিংক থেকে দেখে নিতে পারো। তো চলো স্টার্ট করি। 5 দাগের প্রথম প্রশ্ন কি আছে, প্রমাণ করি যে উভয় ক্ষেত্রের নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এই তিনটে বিন্দু দেওয়া হয়েছে, দেখো এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। তাহলে দেখো কি করতে হবে আমাদের, কি কি বিন্দু দেওয়া হয়েছে 1,4। ধরো এইখানে একটা বিন্দু আছে, এইখানে আর একটা বিন্দু, এখানে আর একটা বিন্দু আছে এবং তিনটে বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 1,4 1,4, এটা হচ্ছে 4,1 আর এইটা হচ্ছে 8,8 8,8। ঠিক আছে, তিনটে বিন্দু। তাহলে এবার তিনটে বিন্দু যদি যোগ করি তাহলে একটা ত্রিভুজ পাবো, এই একটা ত্রিভুজ পাবো। আর এটা ধরলাম এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু। তাহলে আমাদের বলতে হবে যে এই যে এবিসি ত্রিভুজটা হলো সেই এবিসি ত্রিভুজ একটি সমদ্বিবাহু ত্রিভুজে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখে ফেলব যে ধরি এ স্থানাঙ্ক কত 1,4 1,4, বি 4,1 এবং সি 8,8। বিন্দুগুলি একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব যে এবি দৈর্ঘ্য বের করব, বিসি দৈর্ঘ্য বের করব এবং এসি দৈর্ঘ্যটা বের করে নেব। তাহলে লিখো এবি সমান, এবি এর দৈর্ঘ্য কী করে বের করতে হবে, √, তোমরা জানো এর আগে আমরা জানি সূত্রটা দেখে নিয়েছি যে x1 - x2। ধরো এটা x1, এটা x2 আর এটা y1, এটা y2। তাহলে x1 - x2 অর্থাৎ 4 - 1। তাহলে লিখবো 4 - 1 হোল স্কোয়ার প্লাস y1 - y2, তাহলে 1 - 4 4 হোল স্কোয়ার। তাহলে সমান হয়ে যাবে 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 1 থেকে 4 বিয়োগ করলে -3, তাহলে -3 হোল স্কোয়ার সমান হচ্ছে 3 স্কোয়ার কত হবে 9, 3 3, আর 9 স্কোয়ার কত, 3 স্কোয়ার হচ্ছে -3 স্কোয়ার হচ্ছে সবসময় প্লাস হবে। তাহলে এটা হচ্ছে কত হয়ে যাবে 9 হয়ে যাবে। 9 আর 9 যোগ করলে হচ্ছে 18, তাহলে হচ্ছে √18 আর √18 তোর বর্গমূল হয় না, তাহলে √18 একক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা বের করব এবি বের করে ফেললাম, এবার হচ্ছে বিসি বের করব। তাহলে বিসি সমান কি হবে, √, দেখো এখান থেকে দেখো x1 4 আর x2 হচ্ছে 8 ধরলাম, তাহলে 4 - 8 হবে, 4 - 8 হোল স্কোয়ার প্লাস y1 1 - y2 8, 1 - 8 হোল স্কোয়ার সমান 4 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে ছোট থেকে বড়, তার মানে -4 হোল স্কোয়ার। 1 থেকে 8 ছোট থেকে বড়, তার মানে মাইনাস বসে যাবে 7 হোল স্কোয়ার। তাহলে হচ্ছে -4 স্কোয়ার কত হয়, -স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হচ্ছে 16, আর -স্কোয়ার প্লাস আর 7 স্কোয়ার হচ্ছে 49 হয়েছে। এবার 49 আর 16 যোগ করে 9 6 15, 5 হাতে 1 আর 4 1 5 6, √65 হবে। তাহলে সমান হচ্ছে √65 একক, সমান হবে √65 একক। ঠিক আছে, এবার আমাদের বের করতে হবে এসি।
তাহলে এসি বের করার জন্য দেখো x1 মাইনাস x2, তাহলে 1 মাইনাস 8, তাহলে এসি সমান √1 মাইনাস 8 হোল স্কোয়ার প্লাস এখানে কত হবে y1 4 মাইনাস 8, y2 4 মাইনাস 8 হোল স্কোয়ার সমান হচ্ছে 1 থেকে 8 বিয়োগ করলে কত হবে -7 হবে, -7 স্কোয়ার প্লাস 4 থেকে 8 ছোট থেকে বড়, তার মানে -4 স্কোয়ার সমান হচ্ছে -7 স্কোয়ার কত হবে মাইনাসে মাইনাসে প্লাস, আর সাথে 49, 4 স্কোয়ার 4 4 16 মাইনাস স্কোয়ার প্লাস, তাহলে 16, তাহলে 49 আর 16 যোগ করো, 9 6 হচ্ছে 15, 5 হাতে 1, 4 1 5 6, √65 একক। ঠিক আছে, তাহলে আমরা দেখো এ সমান এখানে এ বি সমান কত পেয়েছি, এ বি সমান পেয়েছি √18, বিসি সমান কত পেলাম √65, আর এসি কত √65 পেলাম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এর কোন দুটো বাহু সমান, না বিসি এবং এসি, বিসি আর এসি সমান, তাহলে বিসি সমান এসি, বিসি সমান এসি। তাহলে এই যে দুটো ত্রিভুজ, যে কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হলে কোন ত্রিভুজ হয়, সমদ্বিবাহু ত্রিভুজ হয়। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অতএব ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ। এবার দ্বিতীয় কি বলা হয়েছে দেখো, -2, -2, 2, 2 আর 4, -4, এটাও প্রমাণ করতে হবে, একই সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা লিখলাম 5-এর 2, এখানে আবারও সেই একই, এখানে একটা বিন্দু আছে, এখানে আর একটা বিন্দু, এখানে আর একটা বিন্দু, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কত ছিল -2, -2, তারপরে ধরো 2, 2 ছিল, আর এটা ছিল 4, -4। তাহলে এটাকে যোগ করলে একটা সরলরেখা পাবো, এটা যোগ করলে আরেকটা সরলরেখা, আর এটা যোগ করলে আরেকটা সরলরেখা, তাহলে এই তিনটে যোগ করলে হয়েছে একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে ধরলাম এই বিন্দু স্থানাঙ্ক এ, এটা হচ্ছে বি, এটা সি। তাহলে একইভাবে আমাদের ওই লিখতে হবে যে ধরি এ ব্র্যাকেটে এর স্থানাঙ্ক লিখব 2, -2, -2, -2, বি 2, 2 ও সি 4, -4। ঠিক আছে, 4, -4 একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু। তাহলে এবার আমরা প্রতিটা বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে এ বি কত হবে, তাহলে এ বি সমান √, এবার দেখো এখানে দেখো x1 হচ্ছে -2, -2, ঠিক আছে, x1 - x2, তাহলে -2, -2 হয়ে যাবে হোল স্কোয়ার প্লাস y1 -2, -2 হয়ে যাবে, -2, -2 হোল স্কোয়ার সমান হবে -2, -2 কত হবে -4 হোল স্কোয়ার, -2, -2 -4 হোল স্কোয়ার সমান কত হবে -স্কোয়ার প্লাস 4 4 16, -স্কোয়ার প্লাস 4 4 16, তাহলে হয়ে যাবে 16 16 32, তাহলে হচ্ছে সমান হয়ে যাবে √32 একক। হয়ে গেল এ বি। এবার আমরা বলব বিসি, বিসি মানে হচ্ছে কত হচ্ছে 2 - 4, বিসি সমান √2 - 4 স্কোয়ার প্লাস y1 হচ্ছে 2 -4, দেখো এখানে খেয়াল করো 2 -4 অর্থাৎ 2 + 4 হয়ে যাবে, ঠিক আছে, একেবারে করে দিচ্ছি এখানে 2 + 4 হয়ে যাবে স্কোয়ার। তাহলে সমান হচ্ছে 2 - 4 হচ্ছে -2 হবে স্কোয়ার
2 প্লাস 4 হচ্ছে 6 স্কোয়ার, তাহলে -2 স্কোয়ার হচ্ছে 4, 6 6 36, 36 আর 4 হচ্ছে 40, তাহলে হচ্ছে √40 একক। পরেরটা বের করব এসি। এসি তাহলে এসি হচ্ছে দেখো এটা x1 - x2 অর্থাৎ -2 -4 হয়ে যাবে। এসি সমান √2 -4 হোল স্কোয়ার প্লাস এখানে হবে -2 মাইনাস, দেখো খেয়াল করো সেকেন্ডটাতে y1 - y2 অর্থাৎ -2 -4 অর্থাৎ -2 + 4 -2 + 4 হোল স্কোয়ার সমান হচ্ছে -2 আর -4 করলে হচ্ছে -6 হোল স্কোয়ার, -2 + 4 4, 4 থেকে 2 বিয়োগ করে কত হয় 2 হয়, তাহলে 2 এর স্কোয়ার সমান -6 স্কোয়ার কত হবে মাইনাসে প্লাস 36, 6 6 36 আর 2 স্কোয়ার 4, তাহলে হয়ে যাবে 36 আর 4 40, 40 একক। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এবিসি ত্রিভুজের বিসি আর এসি সমান, কিন্তু দেখো এবি কিন্তু আলাদা, এবি হচ্ছিল √32, তাহলে এটা কিন্তু আলাদা। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ এ বি সি এর বিসি সমান এসি, বিসি আর এসি সমান, তাহলে বলতে পারি যে ত্রিভুজ এ বি সি একটি দুটো বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবার 6 দাগের প্রশ্ন কি আছে, প্রমাণ করি যে এ 3,3, বি 8,-2 ও সি -2,-2 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে দেখো আমাদের এখানে তিনটে বিন্দু এ বি সি দেওয়া হয়েছে, দেখো এখানে হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এই ত্রিভুজটা হচ্ছে তাহলে কী হবে এবিসি ত্রিভুজ, এটা এ বি সি। এবার এখানে এর স্থানাঙ্ক কত দেওয়া আছে 3,3, বি 8,-2, সি আছে -2,-2। ঠিক আছে, তাহলে এবার আমাদের কি করতে হবে, দেখো আমরা এবি বিসি আর এসির দৈর্ঘ্যটা বের করে নেব। তাই লিখব এবি = √, এবি বের করবো, তাহলে হচ্ছে দেখো x1 - x2, তাহলে 8 - 3 হোল স্কোয়ার প্লাস এখানে কি হবে -2 - 3 স্কোয়ার, তাহলে 8 থেকে 3 মানে হচ্ছে 5 স্কোয়ার, 2 - 3 তাহলে হচ্ছে কত হবে -5, -5 এর হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার হচ্ছে 25, -5 স্কোয়ার হচ্ছে কত হবে প্লাস হবে 25, তাহলে 25 আর 25 যোগ করলে 50, √50, তাহলে এ বি এর দৈর্ঘ্য কত হচ্ছে √50 একক। ঠিক আছে, এবার বের করব বিসির দৈর্ঘ্য, বিসি সমান হবে √, বিসি কত বের করবো 8 - -2, তাহলে কত হবে 8 - -2 করলে হচ্ছে 8 + 2, 8 + 2 ব্র্যাকেট হোল স্কোয়ার প্লাস -2 - -2, তাহলে কত হবে -2 + 2 হয়ে যাবে, তাহলে -2 + 2 ব্র্যাকেট হোল স্কোয়ার সমান হচ্ছে 8 আর 2 যোগ করলে 10, 10 এর স্কোয়ার, আর -2 + 2 কত হয়ে কেটে গিয়ে 0 হয়ে যাবে, তাহলে 0 স্কোয়ার, তাহলে 10 এর স্কোয়ার কত হয় 100 হয়, আর 0 স্কোয়ার কত হয় 0 × 0 0, তাহলে 100 আর 10 যোগ করলে 10 √, 100, তাহলে কত হচ্ছে 100 আর 0 যোগ করলে কত হচ্ছে 100 হচ্ছে, তাহলে √, 100 কত হচ্ছে 10 একক, 100 এর বর্গমূল হচ্ছে 10 একক। ঠিক আছে, এবার আমরা বের করব এসি।
তাহলে এসি সমান কত হবে, রুট ওভার, দেখো এখান থেকে আমরা বের করছি x1 ধরো 3 আর x2 হচ্ছে -2, তাহলে 3 মাইনাস -2 অর্থাৎ 3 প্লাস 2 হয়ে যাবে। তাহলে হয়ে যাবে 3 যোগ 2 ব্র্যাকেট স্কোয়ার প্লাস 3 মাইনাস -2 অর্থাৎ 3 প্লাস 2 হয়ে যাবে, 3 প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে সমান হয়ে যাবে 3 প্লাস 2 হচ্ছে 5 স্কোয়ার, 3 প্লাস 2 5 স্কোয়ার, তার মানে হচ্ছে 5 স্কোয়ার হচ্ছে 25, 5 স্কোয়ার 25, 25 যোগ করলে হচ্ছে 50, তাহলে রুট 50 সমান হয়ে যাবে রুট ওভার 50 একক। ঠিক আছে, তাহলে আমরা তিনটে বাহু পেয়ে গেছি। দেখো এ বি রুট 50, বিসি রুট 10, ঠিক আছে, বিসি দৈর্ঘ্য হচ্ছে 10 একক আর এসি দৈর্ঘ্য কত, রুট 50 একক। তাহলে আমরা বলতে পারি যে দেখো এখানে সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ বের করতে বলা হয়েছে। তাহলে এটা সমদ্বিবাহু তো আমরা বুঝতেই পারছি যে ত্রিভুজ এবিসি এর দেখো কোন দুটো বাহু সমান, এখানে এবি হচ্ছে রুট 50 আর এসির মানও রুট 50, তাহলে এর এবি ইকুয়াল টু এসি, এবি ইকুয়াল টু এসি। আর কি করব, ত্রিভুজ এ বি সি এর দেখো বলেছে সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য আমরা জানি যে সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে গেলে একটা শর্ত অবশ্যই স্যাটিসফাই হতে হবে, সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, এটা তো আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে অতিভুজ কোনটা হবে, অতিভুজ আমরা বুঝতেই পারছো, এখানে দেখো এখানে রুট 50, এখানে কত রুট 100 আর এখানে রুট 50, তাহলে কোনটা সবচেয়ে বড়, অতিভুজ সবসময় বড় হয়, তাহলে রুট 100 হচ্ছে অতিভুজ হবে। তাহলে লম্ব আর ভূমির মধ্যে আমরা নেব এ বিকে নিতে পারি আর এসিকে নিতে পারি, তাহলে লিখবো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে লিখবো এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান এ বি কত, রুট ওভার 50 ছিল হোল স্কোয়ার, এসি জায়গায় রুট ওভার 50 হোল স্কোয়ার সমান কত হবে, রুট ওভার 50 স্কোয়ার কত হবে, রুটটা উঠে যাবে তাহলে শুধু 50 হয়ে যাবে, এখানেও রুটটা উঠে যাবে শুধুমাত্র 50 হয়ে যাবে, 50 50 যোগ করলে কত হবে 100, 100 মানে কত, আমরা লিখতে পারি যে 10-এর স্কোয়ার হচ্ছে 10-এর বর্গ হচ্ছে 100। তাহলে এবার দেখো 10 কত কী ছিল, 10 ছিল বিসি, তাহলে লিখবো এই 10-এর জায়গায় লিখে দেবো বিসি, তাহলে লিখবো ইকুয়াল টু বিসি স্কোয়ার। তাহলে যেহেতু দেখতে পাচ্ছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, তাহলে লিখবো অতএব ত্রিভুজ এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু, কারণ সমদ্বিবাহু আগে প্রমাণ হয়ে গেছে আর সমকোণী এক্ষুনি প্রমাণ হলো, তাহলে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, আর আমাদের বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর অতিভুজ দৈর্ঘ্য, অতিভুজ আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় বাহু কোনটা, বিসি, বিসি হচ্ছে 10 একক, তাহলে সেটা লিখে দেবো ত্রিভুজ এবিসি এর অতিভুজ দৈর্ঘ্য, ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য সমান 10 একক। হ্যাঁ, অতিভুজ হচ্ছে বিসি সমান 10 একক, বিসি সমান লিখতে পারো 10 একক, তাহলে উত্তর হয়ে গেল। নেক্সট প্রশ্ন 7-এর দাগে হিসাব করে দেখাই যে 2,1 0,0 -1,2 এবং 1,3 বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু। তাহলে দেখো কি বোঝাতে চাইছে, এখানে 4টে বিন্দু দিয়েছে, তো 4টে বিন্দু ধরো আমরা এখানে এঁকে নিলাম, এই একটা বিন্দু, এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টে বিন্দু, তো 4টে বিন্দু যোগ করে দিলাম আমরা। ঠিক আছে, ধরো এটা এ বিন্দু, বি সি ডি, এ বিন্দু স্থানাঙ্ক কত 2,1, বি 0,0, সি -1,2, ডি 1,3, তাহলে এটা ধরে নিলাম। তাহলে আমাদের বলতে হবে যে এ বি
বিসি, সিডি আর এডি সব বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তবেই তো বর্গক্ষেত্র হবে। আর কি, কর্ণ তো অবশ্যই সমান হতে হবে, বর্গক্ষেত্রের কর্ণ দুটোও সমান হতে হয়, তাহলে কর্ণ দুটো আমাদের সমান প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে ধরি এ স্থানাঙ্ক হচ্ছে 2,1, তারপরে বি 0,0, তারপরে সি -1,2, ডি 1,3, বিন্দুগুলি একটি চতুর্ভুজের, আমরা তো প্রথমে চতুর্ভুজ লিখবো, বর্গক্ষেত্র লিখতে পারবো না কারণ হচ্ছে প্রমাণ হয়নি, তাহলে চতুর্ভুজ লিখব, একটি চতুর্ভুজের শীর্ষবিন্দু। ওকে, তাহলে এবার আমরা প্রতিটা বাহু দৈর্ঘ্য বের করে ফেলবো। তাহলে এ বি সমান কত হবে, √, দেখো এবার তাড়াতাড়ি করবো আমরা, তাহলে প্রথম এটা 2 - 0 হয়ে যাবে, 2 - 0 হোল স্কোয়ার প্লাস এখানে কত 1 - 0 হোল স্কোয়ার, তাহলে 2 - 0 কত হবে, 2 থেকে 0 বিয়োগ করলে 2, তাহলে 2 স্কোয়ার, আর 1 থেকে 0 1, তাহলে 1 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 1 স্কোয়ার মানে 1, তাহলে 4 + 1 √5 একক। ঠিক আছে, এবার বের করব বিসি সমান √, এখানে কত দেখো 0 0 -1, তাহলে কত হবে, 0 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 0 -1, তাহলে 0 + 1 হয়ে যাবে, 0 + 1 হোল স্কোয়ার প্লাস এখানে 0 - 2, 0 - 2 হোল স্কোয়ার সমান 0 আর 1 যোগ করলে 1, তাহলে 1 স্কোয়ার, 0 থেকে 2 বিয়োগ করলে -2, স্কোয়ার দেবো কারণ ছোট থেকে বড় বিয়োগ হচ্ছে, 1 স্কোয়ার মানে 1, আর -2 স্কোয়ার কত হবে, -স্কোয়ার প্লাস 2 স্কোয়ার হচ্ছে 4, তাহলে 1 + 4 হচ্ছে 5, তাহলে √5 একক হয়ে গেছে। এ বি বিসি, এবার হচ্ছে বের করবো সিডি সমান কত হবে, দেখো এখান থেকে বিয়োগ করছি, দেখো 1 - -1 মানে 1 + 1 হয়ে যাবে, 1 + 1 হোল স্কোয়ার প্লাস 3 - 2 হোল স্কোয়ার, তাহলে সমান হচ্ছে 1 + 1 হচ্ছে 2 স্কোয়ার, 3 - 2 হচ্ছে 1 স্কোয়ার, 2 স্কোয়ার হচ্ছে 4, 1 স্কোয়ার 1, 4 + 1 √5 একক। ঠিক আছে, এবার বের করব এডি, তাহলে এডি সমান হচ্ছে √, তাহলে এখানে দেখো 2 - 1 হয়ে যাবে, 2 - 1 এর হোল স্কোয়ার প্লাস 1 - 3 হোল স্কোয়ার সমান 2 থেকে 1 হচ্ছে 1, তার স্কোয়ার, 1 থেকে 3 বিয়োগ করলে -2 হয় স্কোয়ার, 1 স্কোয়ার হচ্ছে 1, -2 স্কোয়ার হচ্ছে -2 × -2 4, 1 + 4 5, তাহলে √5 একক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি বিসি সিডি আর এডি অর্থাৎ সব বাহুগুলো √5, সব বাহুগুলোর মানই এসছে √5, সব বাহুগুলো সমান। এবার আমরা বের করব এসি কর্ণ বের করব আর বিডি কর্ণ বের করবো, তাহলে এসি কর্ণ, এবার লিখব এসি কর্ণের দৈর্ঘ্য সমান √, এসি দেখো এসি কত হবে, এখানে দেখো 2 - -1, এসি 2 - -1 বলতে 2 + 1, তাহলে 2 + 1 এর হোল স্কোয়ার প্লাস 1 - 2, তাহলে 1 - 2 এর হোল স্কোয়ার সমান হচ্ছে 2 + 1 হচ্ছে 3, 3 স্কোয়ার, 1 থেকে 2 বিয়োগ করলে হচ্ছে -1 হোল স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 3 × 3 = 9, -1 স্কোয়ার প্লাস 1, 9 আর 1 10 একক।
ঠিক আছে, এসি কর্ণ। এবার হচ্ছে বিডি কর্ণ। বিডি কর্ণ, বিডি কর্ণ কী করবে এর করে দেখো, 1 - 0 হয়ে যাবে। বিডি কর্ণের দৈর্ঘ্য সমান √1 - 0 হোল স্কোয়ার প্লাস এখানে 3 y1 হচ্ছে 3 - 0, 3 - 0, 3 - 0 হোল স্কোয়ার। তাহলে সমান হচ্ছে 1 থেকে 0 বিয়োগ করলে 1 হয় স্কোয়ার, 3 থেকে 0 হচ্ছে 3, 3 স্কোয়ার, 1 স্কোয়ার হচ্ছে 1, 3 স্কোয়ার 9, 1 আর 9 যোগ করলে হচ্ছে 10, √10 একক। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে সব বাহুগুলো সমান আর কর্ণ দুটিও সমান। দেখো এসি আর বিডি কর্ণ, এসি কর্ণ হচ্ছে √10 আর বিডি কর্ণ হচ্ছে √10, তাহলে এসি কর্ণ আর বিডি কর্ণ সেম, একই। তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ডি চতুর্ভুজের চারটি বাহু সমান, অর্থাৎ এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি। ওকে, এবং কর্ণ দুটো সমান ছিল না, তাহলে কর্ণ এসি সমান এসি বিডি কর্ণ, এসি সমান কর্ণ বিডি হয়েছে। তাহলে যে চতুর্ভুজের চারটি বাহু সমান হয় আর কর্ণ দুটোও সমান হয়, সেক্ষেত্রে সেটা হচ্ছে কি হয়, বর্গক্ষেত্র। তাহলে লিখো এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। ব্যাকে লিখে দেবো প্রমাণিত। এখানে কি প্রমাণ করতে বলা হয়েছে, হিসাব করে দেখাই, তাহলে প্রমাণিত। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারছো। বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। নেক্সট প্রশ্ন দেখো 8 দাগে, হিসাব করে দেখি y এর মান কি হলে 2, y এবং 10, -9 বিন্দু দ্বয়ের দূরত্ব 10 একক হবে। তাহলে কি বলতে চেয়েছে দেখো, দেখো এখানে ধরো দুটো বিন্দু আছে 8 দাগে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। প্রথম বিন্দু হচ্ছে 2, y, 2, y, আর এখানে হচ্ছে 10, -9। তাহলে এই যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্ব কত বলে দিচ্ছে, 10 একক। কত, 10 একক। ঠিক আছে, তাহলে আমাদের বের করতে হবে y এর মান। তাহলে কি করা যায় দেখো, যে বলবো যে 2, y এবং 10, -9 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান কত হবে। দূরত্ব বের করার সূত্র আমরা জানি, তা x1 হচ্ছে 2 - 10, x1 - x2, তাহলে 2 - 10 হোল স্কোয়ার প্লাস এখানে কি হবে, y বিয়োগ -9, y -9, তাহলে হচ্ছে y যোগ 9 হয়ে যাবে, দিয়ে হোল স্কোয়ার। তাহলে হচ্ছে 2 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে, -8 হোল স্কোয়ার, y + 9। দেখো y + 9 কে কী করা যায়, দেখো এটা ধরবো, y কে ধরবো a, এটা হচ্ছে b, তাহলে a + b হোল স্কোয়ার। তাহলে a + b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মানে y স্কোয়ার প্লাস 2ab, 2a, a কত y, b কত 9, প্লাস b স্কোয়ার মানে হচ্ছে 9 এর স্কোয়ার, সমান হচ্ছে -8 স্কোয়ার কত হচ্ছে 64 হয়ে যাবে, 8 8 64, প্লাস y স্কোয়ার প্লাস 9 2 18y প্লাস 9 স্কোয়ার মানে 9 9 81। তাহলে হয়ে যাবে y স্কোয়ারটাকে সামনে রাখছি, তাহলে y এর স্কোয়ার প্লাস 18y প্লাস এখানে দেখো 81 আর 64 যোগ করছি, 4 আর 1 5, 8 4 4 814, তাহলে 145। এখানে লিখে দেবো একক, এত একক। ঠিক আছে, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব পেলাম এইটা। তাহলে দেখো এই দূরত্ব তো বলে দিচ্ছে কত, 10 একক। তাহলে শর্তানুসারে কি বলতে পারি যে এইটা সমান 10 হবে। তাহলে লিখবো শর্তানুসারে
রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 145 সমান হয়ে যাবে 10 একক সমান 10। তাহলে এবার আমরা এই যে সমীকরণটাকে সমাধান করব। তাহলে বা এবার দেখো এখানে বর্গমূল আছে, তাহলে বর্গমূলটাকে যদি ওই পারে নিয়ে আসি, সমান চিহ্নের ওই পারে নিয়ে আসি, তাহলে বর্গমূলটা হয়ে যায় স্কোয়ার হয়ে যায়, মনে রাখবে এটা। তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 145 ইকুয়াল টু এখানে কী হয়ে যাবে 10-এর স্কোয়ার হয়ে যাবে, বা ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 145 সমান 10 স্কোয়ার হচ্ছে 100। এবার 100টাকে আমরা সমান চিহ্নে এই পারে আনলে কী হবে, বিয়োগ 100 হয়ে যাবে, বা ওয়াই স্কোয়ার প্লাস 18y প্লাস 145 বিয়োগ 100 হয়ে যাবে, কারণ প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, বা ওয়াই স্কোয়ার প্লাস 18y 135 থেকে 100 বিয়োগ করলে 45 হচ্ছে সমান 0। এবার এটাকে আমরা দেখতে পাচ্ছি এটাকে মিডিল টার্ম করতে হবে, মধ্যপদ সহগ বিশ্লেষণ করতে হবে। তো 45কে যদি আমরা লসাগু করি ভাঙি, তাহলে হচ্ছে 15 3 45, 15 আর 3 যোগ করে 18 হয়। তাহলে এখানে ওয়াই স্কোয়ার প্লাস 18y এর জায়গায় কী লিখবো, 15y প্লাস 3y। দেখো 15 আর 3y যোগ করলে কত হবে, 18y হবে, প্লাস 45 সমান 0। বা এবার দেখো এই যে প্রথম দুটোর মধ্যে কী কমন আছে, কমন দেখবো ওয়াই স্কোয়ার আর 15y এর মধ্যে ওয়াই কমন, তাহলে ওয়াই কমন নিলে এখানে একটা ওয়াই পড়ে থাকবে, প্লাস এখানে কটা, এখানে শুধু 15 পড়ে থাকবে। এবার পরের দুটোর মধ্যে কী কমন, এখানে দেখো 3 আর এখানেও 3 আছে, 15 3 45, তাহলে 3 কমন, 3 কমন নিলে এখানে ওয়াই আর এখানে 15 3 45 মানে 15 পড়ে থাকবে ইকুয়াল টু 0। বা এখানে দেখো ওয়াই প্লাস 15 এখানেও আছে, ওয়াই প্লাস 15 এখানেও আছে, তাহলে ওয়াই প্লাস 15 কমন, তাহলে এখানে পড়ে থাকবে ওয়াই, এখানে 3, তাহলে ওয়াই যোগ 3 সমান 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, আমরা জানি যে হয় ওয়াই প্লাস 15 0 হবে বা ওয়াই প্লাস 3 0 হবে। তাহলে লিখব সুতরাং ওয়াই প্লাস 15 সমান 0 অথবা ওয়াই যোগ 3 সমান 0। তাহলে এখান থেকে বা ওয়াই সমান কত হচ্ছে, প্লাস 15টা সমান চিহ্ন ওই পারে গেলে কত হবে, মাইনাস 15 হয়ে যাবে। আর এখান থেকে দেখো ওয়াই কত হবে, বা ওয়াই ইকুয়াল টু প্লাস 3, ওদিকে গেলে মাইনাস 3 হয়ে যাবে। তাহলে ওয়াই এর দুটো ভ্যালু আমরা পাচ্ছি, সেটা হচ্ছে মাইনাস 15 এবং মাইনাস 3। তাহলে আমরা লিখব যে ওয়াই এর মান হচ্ছে, অতএব ওয়াই এর মান মাইনাস 15 অথবা বা মাইনাস 3, মাইনাস 15 বা মাইনাস 3, ঠিক আছে। এটাই উত্তর আমাদের জানতে চাওয়া হয়েছিল। পরের কোশ্চেন, এক্স অক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা 3,5 ও 1,3 বিন্দু দুটি থেকে সমদূরবর্তী। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি করেছে দেখো, বুঝতে হবে আগে। দেখো ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা ওয়াই অক্ষ। এবার এক্স অক্ষের উপর একটা বিন্দু আছে, এক্স অক্ষের উপর একটা বিন্দু আছে, ধরো এই একটা বিন্দু, এটা এক্স অক্ষের উপর আছে। এবার আরেকটা দুটো বিন্দু বলেছে 3,5 আর একটা হচ্ছে 1,3। তাহলে এইখানে ধরো আছে 3,5 আর এইখানে একটা আছে 1,3, ঠিক আছে। তো 1,3 আছে, তাহলে আমাদের বলা হয়েছে যে এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দু যে দূরত্ব আর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব একই হবে, ঠিক আছে বলেছে। বুঝতে পারছো যে এই দুটো বিন্দু দূরত্ব আর এই দুটো বিন্দু দূরত্ব সমান হবে বলেছে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে এক্স অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু স্থানাঙ্ক কী হতে পারে। ধরো এখানে দেখো এক্স অক্ষের উপর কোনো বিন্দু স্থানাঙ্ক, ধরো আমি এখানে একটা পয়েন্ট ধরলাম, সেখানে স্থানাঙ্ক কী হতে পারে, ধরো 2,0 হতে পারে। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, দেখো ধরো এইখানে একটা বিন্দু আছে, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক 2,0 হতে পারে, কারণ হচ্ছে ওয়াই এর মান 0। আবার এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে ধরো 10,0 হতে পারে। এখানে আরেকটা বিন্দু আছে, সেটা হতে পারে 15,0 হতে পারে, ঠিক আছে।
তাহলে দেখতে পাচ্ছি সবসময় কিন্তু এক্স এর মান কিছু একটা আছে, কিন্তু ওয়াই এর মান সবসময় জিরো, ওয়াই এর মান জিরো। ঠিক আছে, তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত যে কোনো বিন্দু স্থানাঙ্ক কী হতে পারে, ধরো এক্স কমা জিরো হতে পারে। ঠিক আছে, ধরে নেবো মানে ওয়াই এর মান জিরো হবে। তাহলে সেটা আমরা লিখে রাখবো যে ধরি 9 দাগে, ধরি এক্স অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু পি কমা জিরো ধরলাম, আমরা যা ইচ্ছা ধরতে পারি, এখানে পি কমা জিরো ধরলাম। ঠিক আছে, তাহলে এবার আমাদের বের করতে হবে, দেখো তাহলে ধরো এক্স অক্ষের উপর অবস্থিত একটা বিন্দু, দেখো এখানে আরেকবার ছবি আঁকছি। এখানে এক্স অক্ষের উপর বিন্দু হচ্ছে পি কমা জিরো, আর এখানে আরেকটা বিন্দু আছে 3,5, এখানে 3,5, আর এখানে আরেকটা বিন্দু আছে 1,3। ঠিক আছে, তাহলে প্রথমে এই দুটোর মধ্যে দূরত্ব বের করতে হবে, আর এই দুটোর মধ্যে দূরত্ব বের করতে হবে। তাহলে বলবো পি কমা জিরো, প্রথমে এই দুটোর মধ্যে দূরত্ব বের করি, পি কমা জিরো এবং 3,5 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান কত হবে, রুট ওভার, দেখো x1 মাইনাস x2, তাহলে p মাইনাস 3, p মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস এখানে 0 মাইনাস 5, 0 মাইনাস 5 হোল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো এটা এইভাবে থাক, এখন এটা এত একক। ঠিক আছে, এবার বের করব যে পি কমা জিরো এবং 1,3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, এবং 1,3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান রুট ওভার, তাহলে এখানে কি হবে, পি মাইনাস 1 হয়ে যাবে, পি মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 3, 0 মাইনাস 3 হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটা এইভাবে রাখলাম। তাহলে শর্তানুসারে কী হবে, এই যে দূরত্ব আর এই দূরত্ব দুটো সেম হবে। ঠিক আছে, এই দূরত্ব সেম হবে, তাহলে বলতে পারি শর্তানুসারে দেখো এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে রুট ওভার পি মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 5 হোল স্কোয়ার সমান হবে এই দূরত্ব, সমান পি বিয়োগ 1 হোল স্কোয়ার প্লাস 0 বিয়োগ 3 হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো দুদিক দিয়ে, দেখো এই পারেও বর্গমূল আছে আর এই পারেও বর্গমূল আছে, তাহলে দুদিক দিয়ে বর্গমূল আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, ক্যান্সেল করতে পারি। তাহলে পড়ে থাকবে কি, পি মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে ধরবো এ, এটা বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে এ স্কোয়ার মানে পি স্কোয়ার মাইনাস 2a বি, 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3a স্কোয়ার হয়ে গেল, এটা হয়ে গেল। এবার 0 থেকে 5 বিয়োগ করে কত হবে, মাইনাস 5 হোল স্কোয়ার ইকুয়াল টু পি মাইনাস 1 হোল স্কোয়ার মানে এ, এটা বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 2a, এ মানে হচ্ছে পি, বি কত 1 প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 0 থেকে 3 বিয়োগ করলে মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে দেখো পি স্কোয়ার, দেখো এখানে পি স্কোয়ার সামনে প্লাস চিহ্ন আছে, এখানেও পি স্কোয়ার প্লাস চিহ্ন আছে, তাহলে পি স্কোয়ার বাদ দিতে পারি আমরা। এবার দেখো এখানে মাইনাস 2p3, তাহলে 2 3 6 মাইনাস 6p প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9 মাইনাস 5 স্কোয়ার 25 সমান মাইনাস 2 ইন্টু পি ইন্টু 1 মাইনাস 2p প্লাস 1 স্কোয়ার হচ্ছে 1, আর এখানে মাইনাস 3 স্কোয়ার হচ্ছে 9। ঠিক আছে, এদিকে দেখো প্লাস 9, এদিকেও প্লাস 9, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিলাম সুবিধার জন্য। তাহলে এবার হচ্ছে মাইনাস 6p, আচ্ছা 2p মাইনাস 2pটা এই পারে আনছি, তাহলে হচ্ছে প্লাস 2p সমান হয়ে যাবে, এখানে 1 ছিল আর 25টা ওই পারে গেলে হচ্ছে মাইনাস 25 হয়ে যাবে, প্লাস 25 ছিল। তাহলে দেখো 2p মাইনাস 6p, 2p থেকে 6p বিয়োগ করলে হচ্ছে মাইনাস 4p হয়ে যাবে
সমান 1 থেকে 25 হচ্ছে -24, ছোট থেকে বড়, দুদিক দিয়ে মাইনাস কেটে গেল, তাহলে পি সমান কত হবে 24/4, 4 6 24, তাহলে অতএব পি সমান কত হলো 6, অতএব পি সমান হচ্ছে 6। তাহলে আমরা বিন্দুটি কি নিয়েছিলাম পি, 0, এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি কী ছিল পি, 0, তাহলে এখানে লিখব এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দুটি হচ্ছে 6, 0, এক্স অক্ষের উপর অবস্থিত বিন্দু হলো 6, 0। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা সব বুঝতে পারছো। যদি না বুঝতে পেরে থাকো কোনো অঙ্ক আমাকে কমেন্ট করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটিকে লাইক করে রাখবে। থ্যাংক ইউ।